এই মুহূর্তে সবথেকে বড় খবর, গতকাল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের ধমক খেয়ে এবার নড়ে চড়ে বসল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। এবার সাত সকালে বড় সড়ো পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কেন কম তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, এখনও পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পেরেছেন কিনা। প্রসঙ্গত ইডি আগেই একটি বিবৃতিতে জানিয়েছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সিও। ইডি এও জানিয়েছিল সংস্থার ডিরেক্টর পদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেকের বাবা মাও। অভিষেক নিজেও এই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিলেন গত বছর। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ইডি আদালতের রিপোর্ট দিয়ে জানায় তারা এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডস থেকে মাত্র 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, বর্তমানে যার বাজার মূল্য অন্তত 250 কোটি টাকা। মঙ্গলবারই লিপস অ্যান্ড বাউন্ডসের সংস্থার থেকে 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরেই ইডির উদ্দেশ্যে বিচারপতি সিনহার প্রশ্ন, কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ এত কম কেন। ইডি ও সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। টাকা অন্য কোথা থেকে আসছে, কোথা থেকে ওই টাকা এসেছে তা কি আপনারা খুঁজে দেখেছেন আদৌ। বিচারপতির আরও পর্যবেক্ষণ ছিল ইডির কিছু অফিসার তদন্তে গাফিলতি করছেন, এমনকি তাদের নামও তিনি জানেন বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেই অফিসারদের সতর্ক করে তিনি বলেন, পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে। কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে করা হবে না, কেন করা হবে না, কখন করা হবে, ইডি অফিসারদের এইসব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে কিন্তু সমস্ত কিছু রয়েছে। আর তদন্তের অগ্রগতি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। আর বিচারপতির এরকম ভর্ৎসনা শোনার পর আজকে সকালবেলাতে নড়ে চড়ে বসল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে ইমেল মারফত লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার 4 জন আধিকারিককে সমন পাঠিয়েছে ইডি। সেই ইমেলে বলা হয়েছে আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেওয়ার জন্য এবং তাদেরকে অনেক নথিপত্র নিয়ে আসার জন্য একেবারে কড়া নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেখার বিষয় এই যে এখন তাহলে কি হয়, তাহলে কি নতুন করে কেউ গ্রেপ্তার হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাময়িক ছুটি নিতে চেয়েছিলেন সেই সাময়িক ছুটি কি নিতে পারবেন তিনি, নাকি আর নিতে পারবেন না তিনি।